নন্দ মহারাজ বিরাট বড় একটা অনুষ্ঠান করছে। তা ওই অতিথিদেরকে দেখাশোনার জন্য যশোদামা কী করলেন, সাধারণত গরুর গাড়ি কি হয়, গরুর গাড়ির যে জুয়াল থাকে, মানে যেখান দিয়ে গরুরা কাঁধে করে বয়ে নিয়ে যায়, হ্যাঁ বুঝেছেন, আর পেছনটা একটু হালকা থাকে, ওটা একটু ভারী থাকে, হ্যাঁ। তা সেই জন্যে যখন গরুর গাড়িকে গরু ছেড়ে দেয়, তখন গরুর গাড়িটাকে নিচু করলে ওই জুয়ালের দিকটাই মাটিতে ঠেকে যায়, এরম থাকে। আর গরু গাড়ি এরম এরম উঁচু হয়ে আছে। তা মায়েরা কি করেছে, এই গরু গাড়ির উপরে তো যে মাচান থাকে, সে তো ফাঁক থাকে, তো সেখানে ওই বাসনপত্রগুলো ধুয়ে ওইখানে সব উল্টে দেয়, জলটা যাতে ঝরে যায়। আর ওর নিচেটা তো ছায়া থাকে, মাথাটা এরম করে আছে না, এর নিচেটা ছায়া আছে, অনেকটা এরিয়া আছে। তো মা যশোদা চিন্তা করলেন এই ছায়ার নিচে কানাইকে শুয়ে দিই, আর বাচ্চারা আছে, তো বাচ্চাদের বলল যে তোরা দেখবি, তো বাচ্চারা দেখছে। তো ওর মধ্যে যে বড় ছিল ও একটু তোদলা ছিল, তা মা যশোদা বলে এই তুই তোর ভাইকে দেখবি, কিছু করলে আমাকে বলবি, ঠিক আছে, বলে দিয়েছে। এখন তারপরে যেমন বাচ্চারা খেলাধুলা করে এরকম করে না, কিন্তু বড়টাও বসে আছে, দেখছে ভাই মানে সকটাসুর ওই সকটের উপরে, সকট মানে গরুর গাড়ি, তার উপরে ভর করে ওকে চেপে মারতে চাইছে কৃষ্ণকে। আর কৃষ্ণ তখন বাচ্চারা দেখবেন এরমভাবে খেলতে খেলতে পা দুটোকে উঁচু দিকে করে না, বাচ্চা, তা কৃষ্ণ পা কেরম করে পাটা এরম নাড়াতে নাড়াতে যা উঁচু করেছে, আর গরুর গাড়িটা একদম ছিটকে চলে গেছে। আর বাসনপত্রগুলো ছিল সব তো পড়ে গেছে ঝনঝন করে, আর গরুর গাড়িটা অনেক দূর ছিটকে, যাতে ওইখানে লোকজন আছে না, ওইখান থেকে অনেক দূরে গিয়ে ফাঁকায় পড়েছে, কিন্তু জিনিসপত্রগুলো সব ওই দ্বারা পড়েছে, কিন্তু কৃষ্ণের গায়ে পড়ে না কিছু। এ তো ভগবানের লীলা না, পড়বে কেন? তা ওই সময় ওই মা যশোদা এসে বলছে এই তোকে যে বললাম ভাইকে দেখবি, কি হলো? বলছে ভাই ওই যে পাটা ধরেছে না, পাটা উঁচু দিকে করে, ভাই পা দুটোকে উঁচু দিকে করে এরম নাড়াতে নাড়াতে এরম করেছে, আর গরুর গাটে ছিটকে পড়েছে। বলছে তখন ওই তোদলাটা তো ঠিক মতো বলতে পারছে না, তখন মা যশোদাকে বলছে এই কি হলো, বল। বলছে ভাই পা 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 করেছে। তার মা যশোদা দেখলো আরে তো তোদের কিছুই বোঝে না, কি করলো তোর ভাই, তোর ভাইয়ের কি এত শক্তি আছে, 3 মাসের বয়স, যেরকম করে করেছে তোর ভাইয়ের পায়ে লেগে গরুর গাড়িটা ছিটকে পড়ে গেছে, এটা হয় নাকি, অসম্ভব। তো বিশ্বাস করো না, কিন্তু ভগবান কৃষ্ণ ব্যয় করেছিলেন। তো এইসব লীলাগুলো সব মানে পরপর করছেন। তারপরে গোপগৃহে নবনীত চুরি, মাখন চুরি কেমন করতে হয়, কৃষ্ণের প্রথম মাখন চুরিটা কিরম জানেন? প্রথম কৃষ্ণ দেখলো আচ্ছা এই যে এত মাখন তৈরি করে কোথায় রাখছে, দেখছে ভান্ডারা একটা ঘর আছে, ওই ঘরে সব পরপর সাজিয়ে রাখছে বিক্রি করার জন্য। তখন কৃষ্ণ দেখলো, আস্তে আস্তে গেছে, গিয়ে প্রথম চোর না, তার চুরি করতে গেলে মাখন তো এরম করে তুলে এরম করে খায়। তা আর বাচ্চাদের দেখবেন হাতের এইগুলো খুব মানে ফোলা ফোলা থাকে, আঙুলগুলো এরম থাকে না। তা কৃষ্ণ তো জানে না যে কেমন করে মাখন খেতে হয়, এরম করে হাতটা ডুবিয়েছে আর ধুয়ে এরম করে খেয়েছে, মানে মুখে লেগেছে একটা, চারিদিকে লেগে গেছে। আর কৃষ্ণ এরম করে লেগে এরম করে দেখছে, আর সামনে দেখে একটা এরম বাচ্চা ছেলে, সেও খাচ্ছে। তো বলছে এই তুই খাচ্ছিস কেন, চুরি করতে এসছিস কেন? ওটা যে কৃষ্ণের প্রতিচ্ছবি, কৃষ্ণ তো জানে না। কৃষ্ণ দেখছে আরে আমি মুখে করে দিচ্ছি, ও দিচ্ছে, ওরে বাবা, তখন ও দেখলো যে ধরা পড়ে গেলাম। তখন ওই মাখন নিয়ে এরম করে ডুবিয়ে এরম মুখে ফাঁক থক করে মারছে। আর ও তো প্রতিচ্ছবি, ও খায় নাকি, ও তো সব ঝরে পড়ছে। তখন বলছে খা খা, তখন আমাদের শ্রীশ্রীমাদ রাধা গোবিন্দ গুরু মহারাজ বলছেন, তা কৃষ্ণ বলতে কি বলছে খা বেটা খা, না যা যা বলে দে আমার মাকে, যা করবে করবে, যা যা বলতে যা, এরম বলছে। তখন মা যশোদা দেখছে আরে আমার কানাই এখানে ছিল, কোথায় গেল রে? তখন দেখছে ভেতর থেকে কি আওয়াজ আসছে। মা তো জানে না যে আমার ছেলে প্রথম চুরি করছে, প্রতিচ্ছবির সঙ্গে এরম কথা বলছে, এরম করে খা খা বলছে, যা যা বেটা যা যা বলে দে, যা যা করবি গা, এরম হাত নাচে। তখন মা পেছন দিকে এসে দেখছে কার সঙ্গে কথা বলছে, কি বলছে, মা তো আর বুঝতে পারে না। তখন মা পেছন দিক দিয়ে এরম করে ধরে
হ্যাঁ, বাচ্চাকে দেখবেন মা কখনো কখনো বগল ধরে এরম করে ছুঁড়ে করে ধরে না, এরম করে ধরে যাই ছুঁড়ে দেয় আর কান্না করে বলছে মা মা আমি চুরি করিনি, আমি চুরি করিনি, ও চুরি করছিল, হ্যাঁ আমি সেটা দেখতে এসেছি বলছি। মা বুঝতে পারলো কী চুরি করবে আর কে চুরি করবে, কার জিনিস মা বুঝতে পারে না, ওটা হচ্ছে প্রথম চুরি। এইসব লীলাগুলো করেছে। তারপরে কালিয়ানাগ দমন, হ্যাঁ করেছে। ধেনুকাসুর বধ, হ্যাঁ ওই তাল বাগানে গিয়ে তাল খাওয়ার ওই লীলা, হ্যাঁ বুঝেছেন, গাদা রূপ ধারণ করে এই লীলা করেছেন। তারপরে অগাসুর, বৎসাসুর আদি বধ এইসব লীলা করেছে। অপরাহ্নে গোষ্ঠ হতে প্রত্যাগমন, মানে বিকাল হতে প্রত্যাগমন ও লীলা করেছেন। গোবর্ধন ধারণ ও লীলা করেছেন। তারপরে যজ্ঞ প্রতিনিধিদের প্রতি কৃপা, হ্যাঁ তারপর নারদ কর্তৃক কংস মন্ত্রণা প্রদান এই লীলা করেছেন। অক্রুর কর্তৃক মথুরা সজ্জিত বেশে গমন এই লীলা করেছেন। কুব্জার নিকট গন্ধমাল্য গ্রহণ, হ্যাঁ কুব্জার নিকট যে চন্দন এগুলো সব গ্রহণ এই লীলা করেছেন। তারপর ধনুর ভঙ্গ করেছে। তারপরে কবুলয় নামক হস্তি, হ্যাঁ ওই যে ধনুর ভঙ্গ হচ্ছে যখন অক্রু নিয়ে গেল, হ্যাঁ সেখানে ধনুর্ভঙ্গ যজ্ঞ করে ওখানে করেছে। তারপরে কবুলায় নামক হস্তি, খুব শক্তিশালী হস্তি, ওকে মেরেছে। চানুর মুষ্টি, হ্যাঁ এদেরকে মানে কৃষ্ণের পুরা একবারে ওই বসুন্ধরার প্রার্থনা থেকে ক্ষীরোদাক্ষায় বিষ্ণুরা প্রার্থনা, তারপরে মথুরায় কৃষ্ণের জন্ম হবে, বসুদেব দেবকীর বিবাহ, বিবাহ হওয়ার পরে পুতনাবধ, শকটা ভঞ্জন, তৃণাবর্তসুর, তৃণাবর্তের এখানে বোধহয় নামটা দেয় না, তৃণাবর্ত দেয় না, ননী মাকম চুরি, কালিয়ানাগ দমন, তারপরে পরপর একদম সুন্দর ধেনুকাসুর বধ, অগাসুর, বৎসাসুর এসব যে বধ, তারপরে করতে করতে একবারে গোবর্ধন পর্বত ধারণ, যজ্ঞপত্নীদের প্রতি কৃপা এইসব করে একদম কংসকে মারা পর্যন্ত, হ্যাঁ সব লীলাগুলো করেছেন। বালাগুণ নিত্যানন্দ খেলার ছলে সব অভিনয় করতেন। আর বামন অবতারে যে বিভিন্ন লীলা, হ্যাঁ বামন অবতারে লীলা করেছে। বলি মহারাজের নিকট ত্রিপাদ ভূমি প্রার্থনা, হ্যাঁ শুক্রাচার্যের বামনদেবের বিরুদ্ধে এবং বলিকে যে আত্মনিবেদন, সব এসব লীলা মানে অষ্টম স্কন্ধে যেগুলো আছে বলি মহারাজের কাহিনী সেগুলো সব করেছে। হ্যাঁ তারপরে বামনদেবকে সর্বস্ব দান, মানে কোনো লীলাই বাদ দেয়নি কিন্তু। হ্যাঁ বামনদেবকে বলি নিত্য সেবাকেত্ব বরণ লীলা অভিনয় করতেন। আসলে যারা নিত্যানন্দ প্রভুর সঙ্গে লীলা করতেন তারা কি সাধারণ নাকি? মহাপ্রভু বলছে না সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী, আমি তার পার্শ্বদের নিয়ে স্বয়ং অবতরণ করি। হ্যাঁ অতএব এগুলো কি সাধারণ কেউ হবে? সাধারণ হবে না। সে নিয়ে এগুলো সব যারা ছিল সব তার পার্শ্বদগণ, তারা ওই কৃষ্ণলীলায় ছিল, তারা এসেছে না, তাদের অভিনয় করতে কি ইয়ে হবে, তারা সব একদম ওস্তাদ, সেই জন্য সুন্দর সুন্দর লীলা হতো। তারপর নিত্যানন্দপুর রামচন্দ্রের লঙ্কা যুদ্ধের বিভিন্ন বিষয়ে লীলা অভিনয়, বানরগণের সাহায্যে সেতু বন্ধন, তারপরে ভার্গব দর্প বিনাশ। হ্যাঁ মানে ভার্গব দর্প মানে যখন বিয়ে করে যাচ্ছিল পরশুরাম তার খুব অহংকার করলো, হ্যাঁ সেটা বিনাশ। লক্ষণ কর্তৃক সুগ্রীবাদী বানরগণের পরিচয় জিজ্ঞাসা, হ্যাঁ বানরগণের পরিচয় প্রদান, রামচন্দ্রের দর্শন আকাঙ্ক্ষা, তারপরে মেঘনাদ বধ, লক্ষণের হ্যাঁ পরাজয় অভিনয়, হ্যাঁ তারপরে রামচন্দ্রের বিভীষণ লঙ্কা রাজ্য অভিষেক, হ্যাঁ রামচন্দ্রের যে বিভীষণকে যে লঙ্কা রাজ্য অভিষেক করলেন ওই লীলা, রাবণ কর্তৃক লক্ষণের প্রতি শক্তিশালী নিক্ষেপ, লক্ষণের গভীর মূর্ছা অভিনয়, হ্যাঁ এই লীলাটা বড় করে আছে। বুঝেছেন, এটা একদম মারাত্মক লীলা হয়ে গেছিল, এটা একদম মানে বড় করে এটা আছে। যে বাহ্যদৃশ্যের লক্ষণ বেশি নিত্যানন্দের মূর্ছা দর্শনে, হ্যাঁ
আরেকবার পড়ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা মনে করি ইন্দ্রজিৎ শক্তিশালী মেরেছিল, কিন্তু চৈতন্য ভাগবতে আছে রাবণ মেরেছিল। সেটাই বলছে, রাবণ কর্তৃক লক্ষণের প্রতি শক্তিশালী নিক্ষেপ, লক্ষণের গভীর মূর্ছা অভিনয়, বাহ্য দৃষ্টিতে লক্ষণাবেশে নিত্যানন্দের মূর্ছা দর্শনে শিশুগণের ক্রন্দন, পিতামাতার মূর্ছা অভিনয় মুখে শক্তিশাল সহিত লক্ষণের চৈতন্য সম্পাদনার্থে হনুমানকে ঐশ্বরানয়ন, মানে যখন শক্তিশালটা মারল না, শক্তিশাল বলে একটা পদ্ম ফুল নিয়ে মেরেছিল, কিন্তু ওইটাতে বলেছিল না যে এটা শক্তিশাল, আমি অচেতন হয়ে যাব। আর নিত্যানন্দ অচেতন হয়ে গেছে, সবাই দেখছে নিঃশ্বাস নাই, আর কান্না শুরু করে দিচ্ছে, আর মা বাবা পাড়া প্রতিবেশী সবাই এসে কান্না করছে। সবাই বলছে আমার কেন ছেলে মারা গেল না, কেন নিত্যানন্দ মারা গেল, কত ভালোবাসে, মানে যার যার প্রিয় জিনিস সে বলছে আমার ওটা নষ্ট হয়ে গেলে আমার দুঃখ নেই, নিত্যানন্দ চলে গেলে আমার বেশি দুঃখ। সবাই কান্না করছে। সেই সময় একটা বয়স্ক লোক ছিল, ও বলছে আচ্ছা তোরা কি করছিস, বলছে আমরা তো এরম লক্ষণকে রাবণ যে শক্তিশালী মেরেছিল সেই লীলা করছিলাম। বই তাহলে কেউ হনুমান সাজিয়ে জিনিস, বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো হনুমান সেরেছিলাম। কেউ যে গন্ধমাদন পর্বত এ করেনি, বলছে হ্যাঁ 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 এখন মনে পড়ছে। বলতে যেমনভাবে হনুমান গিয়েছিল যেভাবে, সেইভাবেই গেল গন্ধমাদন পর্বত, একটা মাটির বড় চাই নিয়ে এলো, সেখানে যে গাছ ছিল সেই গাছের রস দিল, নিতান্ত ভালো হয়ে গেল। তখন সবাই আনন্দ, যে এইসব লীলা কী করে জানলো ওরা, তখন ওদের টনক নড়েছিল। সে বলছে চৈতন্য সম্প্রদায়ার্থ হনুমানকে ঐষধ আনয়নের জন্য আদেশ, লক্ষণ ভাবে নিত্যানন্দের মূর্ছা দর্শনে সঙ্গী বালকগণের মোহ, হনুমান ও তপস্বী বেশি, হনুমান ও তপস্যা বেশি কাল নেমি সংবাদ, হনুমান এবং তপস্যা বেশি কাল নেমি সংবাদ। তারপরে হনুমানকে নিধন ইচ্ছায় কালনেমির অতিথি সৎকার ছলনায় কপট আদর, মানে কালনেমি মানে হনুমানকে খুব কপটভাবে আদর করছিল, যাকে ওকে আটকে রাখে। সূর্য ডুবে গেলে আর ওই ওষুধে কাজ করবে না, সেখানে বিভিন্ন জন ছদ্মবেশে বিভিন্নভাবে করছিল। কিন্তু ভগবানের ইচ্ছা আছে না। লক্ষণ বেশি নিত্যানন্দের মূর্ছা দর্শনে শিশুগণের ক্রন্দন, পিতামাতার মূর্ছা অভিনয়, আচ্ছা মুখে শক্তিশালের সহিত লক্ষণের চৈতন্য সম্বদার্থ হনু, আচ্ছা এটা বললাম। আচ্ছা কুম্ভী রূপী অসুরের সাথে, মানে একটা পুকুরে একটা কুমির রূপে ছিল, সেখানে হনুমান যাবে, ও আবার পা ধরে টেনে নিয়ে যাবে। এই কুম্ভী রূপী অসুরের সাথে হনুমানের যুদ্ধ ও জয়লাভ। অন্য এক রাক্ষসের সাথে হনুমানের যুদ্ধ ও জয়লাভ। অন্য এক রাক্ষসের সাথে হনুমানের যুদ্ধ ও জয়লাভ। গন্ধমাদন পর্বতে গন্ধর্বগণের সাথে হনুমানের যুদ্ধ জয়লাভ। বাবা, মানে হনুমান এই গন্ধমাদন পর্বত নিয়ে আসতে গিয়ে এত সহজে আনেনি, অনেক লড়াই করতে হয়েছে। সে সব লড়াইগুলো এখানে দেখাচ্ছে, কীভাবে করে কত কষ্ট করে হনুমান নিয়ে এসছে। অন্য এক রাক্ষসের সাথে হনুমানের যুদ্ধ জয়লাভ। গন্ধমাদন পর্বতে গন্ধর্বগণের সাথে হনুমানের যুদ্ধ জয়লাভ। লঙ্কায় হনুমানের গন্ধমাদন আনয়ন। বানর বৈদ্য, এই দেখুন বানর যে বৈদ্য আছে না সুসেনের, লক্ষণের নাসিকায় বিশল্যকরণী প্রদান করলেন, তার সংজ্ঞালাভ ইত্যাদি লীলার অভিনয় করে নিত্যানন্দ প্রভু সকলেই আনন্দ প্রদান করেছেন। এই একটা লীলা বলি, নালে ঠিক আনন্দ লাগবে না। খুব সুন্দর লীলা। যখন এই শবরী কাছে ভগবান রামচন্দ্র গিয়েছিলেন, তখন শবরীর অনেক বয়স হয়ে গিয়েছিল, বুঝেছেন? তাহলে শবরীর কাহিনীটা শুনে নেন, ঠিক আছে? এই যে এই বিশল্যকরণী গাছটা কোথা থেকে জন্ম নিল তার কাহিনীটা শুনবেন না? তার কাহিনীটা শুনুন, খুব ভালো লাগবে, বুঝেছেন? এই বিশল্যকরণীর কাহিনীটা খুব সুন্দর, মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। এই হনুমান এই যে গন্ধমাদন পর্বতকে বিশল্যকরণী নিয়ে এলেন, এই বিশল্যকরণী গাছটার জন্ম কিভাবে হলো
না, শবরী বাড়িতে, শবরী খুব গরিব ছিল, ঠিক আছে। মাতঙ্গ ঋষির আশ্রমে তিনি থাকতেন। মাতঙ্গ ঋষি হচ্ছেন শবরীর গুরুদেব। তাই শবরী এই কে মাতঙ্গ ঋষি গুরুদেব যখন অপকট হলেন, মারা গেলেন, এই জগৎ থেকে চলে গেলেন, তখন যাওয়ার আগে শবরীকে বললেন, শবরী তুমি এই আশ্রমে থেকে সেবা করো, ঠিক আছে, প্রভুকে খোঁজ করার জন্য যেতে হবে না, প্রভু স্বয়ং এখানে আসবে তোমাকে দেখার জন্যে, হ্যাঁ ঠিক আছে। বললেন ঠিক আছে গুরুদেব, বলে তো গুরুদেব চলে গেলেন। শবরী মনে করতেন যে বোধহয় আজকে আসবে। ওই প্রতিদিন তিনি সুন্দর করে ঝাড়ু দিতেন, ফল ফুল নিয়ে আসতেন, এই বিভিন্ন রকমভাবে গাছ থেকে তুলে এনে খেয়ে খেয়ে রাখতেন, পাকাগুলো মিষ্টিগুলো এইভাবে করতেন। করতে করতে শবরীর বয়স হয়ে গেছিল অনেক। তারপরে তো ভগবান রামচন্দ্রের জন্ম নিল, তারপরে বনবাসে গেলেন, তারপরে বনবাসে গিয়ে তারপরে শবরীর কাছে এসেছিলেন, তো তা অনেক বয়স হয়ে গেছে। তাই শবরীর এই ভুরুটা পুরা নিচে নেমে গেছিল, হ্যাঁ বুঝেছেন। তা যখন ভগবান রামচন্দ্র এলেন, আসতে বলছেন শবরী, শবরী আমি এসেছি। তখন শবরী বলছেন, ও প্রভু আপনি এসেছেন, হ্যাঁ বলে কৃষ্ণ বলছে প্রভু এসেছেন, বলছে হ্যাঁ। তখন শবরী এরম করে চোখের ভুরুটা এরম করে তুলেছে, তুলে প্রভুকে একবারে চরণ থেকে, সুন্দর চরণ কমল থেকে এরমভাবে এরম করে দেখেছে। দেখে ভগবানের মুখমণ্ডল হাসি দেখেছেন, দেখার পরে চোখটা বন্ধ করে দিয়েছেন। দেওয়ার পরে তিনি চোখ বন্ধ করে গুরুদেবের ধ্যান করলেন। তা গুরুদেবের ধ্যান করতে গুরুদেবকে বললেন, গুরুদেব প্রভু এসেছেন। বললেন ঠিক আছে, প্রভুকে বসতে দিও, তার পদধৌত করো, আর তোমার কাছে যা আছে প্রভুকে খেতে দিও। বলে হ্যাঁ গুরুদেব ঠিক আছে। তখন লক্ষণ বলছেন, দাদা দাদা এ বুড়িমা তো তোমাকে ভুরু তুলে দেখলো, দেখার পরে তো বন্ধ করে দিল, এ মনে হয় বুড়ি ঘুমিয়ে পড়েছে, চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, চলো। তখন রামচন্দ্র বলছেন, ভাই লক্ষণ, এই শবরী আমার জন্যে অনেক দিন ধরে অপেক্ষা করে আছে, আর আমি সামান্যতম অপেক্ষা করব না, হ্যাঁ। তারপরে শবরী প্রভুকে বসিয়ে পদধৌত করলেন, করার পরে একটা আসনে দিয়ে তাকে বিভিন্ন রকমের ফলগুলো খেতে দিবেন। অ্যান্ড দেওয়ার সময় শবরী চিন্তা করলেন যে এই ফলগুলো যে প্রভুকে দেব, আমি কি সচেতনভাবে করেছি না অচেতনভাবে করেছি, সত্যি কি মিষ্টি মিষ্টিগুলো রেখেছি না টকগুলো রেখেছি। তাই শবরী ওই এখান থেকে একটা করে নিচ্ছে, নিয়ে দাঁতগুলো নেই তো, তাই পাগলে পাগলে এরকম করে করে দেখে দেখে দেখছে হ্যাঁ এটা মিষ্টি আছে, তখন এই গাল থেকে বার করে শবরী দিচ্ছে। দেখুন ভগবান ভক্তের উচ্ছিষ্টিও খায়, বুঝেছেন। সেই উচ্ছিষ্টটা উচ্ছিষ্ট না, মানে ভক্তের যে প্রেম, প্রেমের উচ্ছিষ্টটা প্রভু খাচ্ছে, এমনি নয় যে কারো উচ্ছিষ্ট খাচ্ছে, প্রেমের উচ্ছিষ্টটা খাচ্ছে। তাই প্রেম এরকম করে দিয়ে খুব ভালো লাগছে মিষ্টি, এখন প্রভুর গালে দিচ্ছে, আর প্রভু খুব আনন্দে খাচ্ছে। আর লক্ষণ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ইস যেন মনে হচ্ছে কত দিন প্রভু খায়নে, ক্ষুধার্ত হয়ে আছে, ছি 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 এই বুড়ির লালা মাখানো এগুলো খাচ্ছে, হ্যাঁ। লক্ষণের মনোভাব বুঝতে পেরে প্রভু রামচন্দ্র কি করলেন, একটা ফল যাই দিচ্ছে তখন সেটা হাতে নিয়েছে, নেওয়ার পরে বলছে লক্ষণ ধরো। লক্ষণকে যত ফল দিয়েছে 14 বছরে ভগবান কখনো বলেনি খাও, ধরো বলতে। তাই লক্ষণকে বললে লক্ষণটা ধরো। লক্ষণ ধরে দেখছে বাবা লালা মাখানো একদম ভর্তি, হ্যাঁ। যাই প্রভু অন্যদিকে মুখ করেছে ওটাকে এরম করে দিয়েছে ছুঁড়ে ফেলে, আর ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই ফলটাই পড়লো একদম গন্ধমাদন পর্বতে গিয়ে, ওই হ্যাঁ লালা মাখানো ফলটা, আর ওইটা থেকেই হলো বিশল্যকরণী, হ্যাঁ বুঝেছেন। তারপরে প্রভু যখন ওই রাবণ যখন শক্তিশাল মারলেন, তখন ওই গন্ধমাদন পর্বতে ওই যে বিশল্যকরণী গাছ, ওইটাই ওই
সবরই ফেলেছিল, ওটারই রোয়াজ, হ্যাঁ, এই সুসেন, হ্যাঁ, বৈদ্য ওর নাকে দিতে, নাকে পর্শ বেঁধে সেই ঘ্রাণ নিল, নেওয়ার পরে